একজন মুমূর্ষু ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। পাবনা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। পাবনা জেলার সাথিয়া উপজেলার সেসানিয়া পূর্বপাড়া মোহাম্মদ রাজীব হোসেনের স্ত্রী মোসাম্মদ মুন্নি খাতুন দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে যথাযথ চিকিৎসা নিতে পারছে না। আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলতে গেলে মুন্নি খাতুন জানান, আমার স্বামী একজন রাজমিস্ত্রি। গরিব মানুষ হিসেবে যতটুকু চিকিৎসা করার সামর্থ্য ছিল তা তিনি করেছেন। এখন আর টাকার কোনো ব্যবস্থা না থাকায় আমাকে আমার বাবার বাড়ি চরপাকুড়িয়া মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন মনু তার কাছে রেখে যান। আমার বাবা দীর্ঘদিন চিকিৎসা করান। এখন নিয়মিত আমাকে কেমোথেরাপি নিতে হচ্ছে। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা নিতে পারছি না। শুধু আমার একমাত্র 4 বছরের একটা ছেলে আছে। ছেলের নাম মোহাম্মদ ওমর ফারুক। ওর মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচার স্বপ্ন দেখতে হচ্ছে। আমি মারা গেলে আমার ছেলেটা এতিম হয়ে যাবে। এজন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাকে সাহায্য করতে চাইলে আমার ব্যক্তিগত একটি বিকাশ নাম্বার আছে 01752208412 নাম্বারে বিকাশের মাধ্যমে কোনো হৃদয়বান ব্যক্তি সাহায্য করলে উপকৃত হব এবং আল্লাহর কাছে দোয়া করব। এই অসহায় ক্যান্সার রোগীর জন্য আপনারা আমাকে সাহায্য করেন। আপনাদের সাহায্যে বেঁচে যেতে পারে একটি তাজা প্রাণ। আপনার নামটা বলেন। আমার নাম মোসাম্মদ মুন্নি খাতুন। আপনার স্বামীর নাম? মোহাম্মদ রাজীব হোসেন। বাড়ি কোথায়? বাড়ি সেসানিয়া পূর্বপাড়া। আপনার স্বামী কি করেন? রাজমিস্ত্রির কাজ করে। আপনার সমস্যা কি একটু যদি বলেন। আমার ক্যান্সার হয়েছিল, মানে ঠান্ডা লাগছিল, পরে চিকিৎসা করছিলাম, তারপরে কমে গেছিল, তারপরে আবার বাড়িছিল, তারপরে কমে গেছিল, তারপরে আর ওষুধ খাইছিলাম, তারপরে আস্তে 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 এটা এখন বেশি হয়েছে। শ্বশুর বাড়িতে চিকিৎসা করার মতো সামর্থ্য নয়, টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাবার বাড়ি আইছি, বাবার বাড়িও তো গরিব মানুষ। আপনার বাবার নাম কি? মুয়াজ্জেম হোসেন মনু। বাবার বাড়ির ঠিকানাটা বলেন। চরপাকুড়িয়া। গ্রামের নাম চরপাকুড়িয়া। হ্যাঁ। উপজেলা সাথিয়া, হ্যাঁ, জেলা পাবনা। সাথিয়া, জেলা পাবনা। এখন চিকিৎসা নিচ্ছেন কোথা থেকে? এখন চিকিৎসা নিচ্ছি পাবনাতে, সিমলাতে। সিমলা থেকে। আপনাকে কি কেমোথেরাপি দিছে? হ্যাঁ দিছে, একটা দেন তুলে দিয়েছে। আচ্ছা, কেমন নিছেন? হ্যাঁ। আচ্ছা, আরো নিতে বলছে? আর একটা কালকে দেবে। আগামীকালকে আর একটা দিবে? হ্যাঁ। এই কেমন টাকা জোগাড় করার ব্যবস্থা নাই? না। আপনি কি এখন মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানাচ্ছেন? হ্যাঁ, আহ্বান জানাচ্ছি। আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে টাকাটা পাঠাবে কিভাবে? বিকাশের মাধ্যমে? হ্যাঁ। তো বিকাশের মাধ্যমে পাঠাতে গেলে তো আপনার বিকাশে একটা নাম্বার লাগবে। আপনি কি বলতে পারবেন? হ্যাঁ পারবো। আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন। 01752208412। এই অসুখটা আপনার কতদিন যাবত হয়েছে? অসুখটা 1 বছর ধরে হয়েছে, কিন্তু ডাক্তারের কাছে গেছি, কিন্তু ডাক্তাররা বলে নাই যে এটা হচ্ছে আপনার কি রোগ হয়েছে, বলে দেয় নাই। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। বয়স কত? 4 বছর। বাচ্চার মুখের দিকে তাকাই আপনি বেঁচে থাকতে চান, এই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নামটা বলেন। আমার নাম মুয়াজ্জেম হোসেন। বাড়ি? গ্রাম চরপাকুড়িয়া। পুরাটা বলতে হয়। চরপাকুড়িয়া। চরপাকুড়িয়া, সাঁথিয়া উপজেলা। সাথিয়া উপজেলা, পাবনা জেলা পাবনা। জেলা পাবনা। বলেন, সমস্যা কি আপনার? আমার সমস্যা, আমি দরিদ্র মানুষ, দিন মজুরি কাজ করি, আর্থিক সব টাকা পয়সা নাই। আচ্ছা, আমার মেয়ের ক্যান্সার হয়েছে, কিন্তু জামাই চিকিৎসা সর্বশান্ত হয়ে গেছে। জি। এখন আমার বাড়িতে 6 মাস আছে আর কি। আচ্ছা, কারণ আমি হয়তো চিকিৎসা করতে করতে পারতেছি না। আপনার অর্থ সম্পদ যা ছিল সেটাও শেষ করে ফেলছেন। জি। তো এখন মেয়ের চিকিৎসার জন্য আপনি কি বলতে চাচ্ছেন বলেন? হয়তো কোনো ভাই ভাই আত্মীয় স্বজন যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি একটু সাহায্যের হাত বাড়ায় আপনার উপকার হয়। আমার উপকার হবে। আচ্ছা, তাহলে আপনি কি বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।